সকাল থেকেই রণক্ষেত্রে পরিণত সিলেটের কোম্পানিগঞ্জ। এই মুহূর্তে সেই রণক্ষেত্র, সেই সংঘর্ষস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী অ্যাকশনে নেমেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেনাবাহিনীকে দেখেই চারিদিকে দৌড় শুরু করেছে সংঘর্ষে লিপ্তকারী কয়েকটি টিম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে পিঁপড়ার মতো চারিদিকে দৌড়ে পালাচ্ছেন সবাই। আসলে দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখাই। এই মুহূর্তে সেনাবাহিনী এসে পৌঁছেছে কোম্পানিগঞ্জের সেই সংঘর্ষ চলাকালীন রণক্ষেত্র স্থানে, এবং সংঘর্ষে যারা লিপ্ত ছিল এবং সবাই কিন্তু এই মুহূর্তে চারিদিকে সবাই লাঠিসুটা যা ছিল সব নিয়ে পালিয়ে যাচ্ছেন, এবং সেনাবাহিনী এই মুহূর্তে অ্যাকশনে নেমেছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সেনাবাহিনী ছাড়া যেই অবস্থা লেগেছে, যেই অবস্থা ছিল সেনাবাহিনী ছাড়া কিন্তু সেটি কোনোভাবেই সম্ভব না। আসলে সকাল থেকেই শুধু মাত্র একটি ছোট্ট একটি ক্ষুদ্র কারণে মোবাইল চার্জ দেয়াকে কেন্দ্র করে গত রাতে কিন্তু সংঘর্ষ হয়, এবং গত রাতে প্রশাসন এসে, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শান্ত করে যায়, এবং সকালেই কিন্তু কোম্পানিগঞ্জ, বর্ণি এবং কাঁঠালবাড়ি এই তিনটি গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে, এবং লাঠি সুটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু তারা এই স্থানে কিন্তু সংঘর্ষ চালাচ্ছে প্রায় সকাল 11টা থেকে এখন পর্যন্ত কয়েক ঘন্টা, এবং প্রশাসন অনেকক্ষণ তাদেরকে চেষ্টা করেছে। আমরা দেখেছি যে পুলিশের কয়েকটি টিম কিন্তু তাদেরকে মুখোমুখি যাতে সংঘর্ষ না হয় সেক্ষেত্রে অনেকের চেষ্টা করেছে, এবং যদিও অনেকটা চেষ্টার পরেও কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর টিম এই মুহূর্তে এসে ঘটনাস্থলে পৌঁছেছে, এবং দেখা যাক এখন এই মুহূর্তে কি হয় আসলে। এবং দেখতে পাচ্ছেন যে এই যে ব্রিজের মধ্যে যারা ছিলেন লাফিয়ে নেমে এই সাইড থেকে চলে যাচ্ছেন, এবং এই সাইডে যারা আছেন তাদেরকে সরিয়ে